আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি। ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই কিন্তু। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, লাভ ইউ। ওকে আপু, ভালো। আগে সবাই জানতো মিডিয়াতে অ্যাওয়ার্ড তাদেরকে দেওয়া হয় যারা নিজ কর্মগুণে দেশ, জাতি ও সমাজের জন্য অসামান্য অবদান রেখেছেন। অ্যাওয়ার্ড ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ, কিন্তু গত কয়েকদিন ধরে ফেসবুকে দেখা যাচ্ছে এক নারীকে অ্যাওয়ার্ড নিতে। অ্যাওয়ার্ড সে নিতেই পারে, তাতে কারো অসুবিধা থাকার কথা নয়। আমার শুধু জানতে ইচ্ছে করে উনি দেশ, জাতি ও সমাজের জন্য কি অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কারা তাকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছেন? শুধু তিনিই নয়, আমাদের দেশে এমন আরো অনেক খাটযোদ্ধা মডেল আছেন যারা শিশুদের খাবার দেখিয়ে সেলিব্রিটি হয়েছেন। এমন কিছু অশ্লীল আবাসিক হোটেলের বেহায়া মার্কা মডেলদের নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই কুলাঙ্গার বেহায়ারা। নাম্বার 1, মডেল আখি। ভিডিওর শুরুতে যাকে নিয়ে কথা বললাম তার নাম মডেল আখি আফরোজ। সম্প্রতি তিনি নিজের স্বামীকে নিয়ে একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে আসেন, যেখানে আখিকে দেখা যায় অশ্লীল পোশাক পরিহিত অবস্থায়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই আখিকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। অনেকে বলছেন দৌলদিয়ার যৌনপল্লীর দেহ ব্যবসায়ীরা যখন খদ্দেরের খোঁজে দাঁড়িয়ে থাকে তখনও তারা এর চেয়ে সভ্য পোশাক পরে থাকে। অনেকেই তো এই নারীকে গ্রেফতারেরও দাবি করেছেন। এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্য নারীরাও শাস্তির দাবি তুলেছেন। মডেল আখির এমন পোশাকের একটি ছবিতে একজন মন্তব্য করে লিখেছেন, আচ্ছা ভাই, পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না? কেউ আবার লিখেছেন, ঠিক কোন মহৎ কাজের জন্য এদের অ্যাওয়ার্ড দেওয়া হয় বুঝি না বাপু। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে। এর আগে জিভে পিয়ার্সিং, পরে একটি অনুষ্ঠানে হাজির হওয়ার বিষয়েও তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময়ও তার ফ্যাশন স্টেটমেন্ট সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে। তার এমন পোশাকে প্রশ্ন উঠেছে, একজন তারকা কি পরবেন, তার দায়ভার কি কেবল তার ব্যক্তির স্বাধীনতার মধ্যে পড়ে, নাকি জনসচেতনতার দিকটিও মাথায় রাখা উচিত? সমাজ ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে চলার বিষয়টিও সামনে এনেছেন অনেকেই। নাম্বার 2, মারিয়া মিম। কারাগারে থাকা অভিনেতা সিদ্দিকের স্ত্রী মারিয়া মিমকে মডেল আখির ছোট বোন বললেও ভুল হবে না নিশ্চয়ই। যেখানে তার উপস্থিতি সেখানেই অশ্লীলতা। একটি ভিডিওতে দেখা যায় তিনিও অ্যাওয়ার্ড নিতে এসেছেন, কিন্তু তিনি বারবার চেষ্টা করছেন নিজের স্তন ক্যামেরার সামনে বের করতে। কেউ কেউ বলছেন সিদ্দিক জেলখানায়, তো তাই যৌবনের ক্যারা উঠছে মারিয়া মিমের। এর আগে সেলিব্রিটি ক্রিকেট লিগেও তাকে অশ্লীল অবস্থায় দেখা গিয়েছিল। বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। বলা যায় সিদ্দিককে ভালোবেসে বাংলাদেশে ফিরেন তিনি 2012 সালে। সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। 2013 সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও 2019 সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। বিচ্ছেদের আবেদন মিমি করেছিলেন। গুঞ্জন রয়েছে মিম সবিজে কাজ করতে চান, কিন্তু সিদ্দিক গৃহিণী হিসাবে চেয়েছেন, আর এজন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম। তবে আবেদনময়ী অভিনেত্রী মিমের দাবি সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করেছে। নাম্বার 3, রুনা খান। রুনা খানের বয়স এখন 42। এই বয়সে মানুষ নাতি ছেলে পেলে মানুষ করে, কিন্তু রুনা খান দায়িত্ব নিয়েছেন নিজের শরীর দেখে যুব সমাজের ঘুম হারাম করবেন। একবার 39 কেজি ওজন ঝরিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন অভিনেত্রী রুনা খান। এরপর সম্প্রতি মেকআপ ছাড়া ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। তবে বেশিরভাগ সময় তিনি অশ্লীল ছবি দেন ফেসবুকে। তার ছবি দেখে একজন কমেন্ট করেছেন, আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের একজন কর্মী হোটেল থেকে পালিয়ে এসে পরিবেশ নষ্ট করছে, তাকে ধরে নিয়ে যান। নাম্বার 4, শিরিন শিলা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারী পুলিশের 1 মিনিট 1 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় নারী পুলিশকে জড়িয়ে ধরে চুমু খেয়ে পালাচ্ছে এক রাস্তার ছেলে। মুহূর্তের মধ্যে নারী পুলিশের এই ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে জানা যায় পুলিশ বেশে থাকা এই নারী আসলে চিত্রনায়িকা শিরিন শিলা। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও শিরিন শিলা আলোচনায় এসেছিলেন তার বিরুদ্ধে ওঠা অশ্লীল পর্ণ ভিডিও মামলার কারণে। তিনিও সবসময় খোলামেলা পোশাকে থাকতেই পছন্দ করেন। নাম্বার 5, সামিরা খান মাহি। ছোট পর্দার নামধারী আরেকজন অভিনেত্রী সামিরা খান মাহি মডেলিং দিয়ে ছবি জঙ্গনে পা রাখার পর খোলামেলা পোশাক আর নিজের শরীর দেখিয়েছে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এর আগে তাকে কালো এক অদ্ভুত ড্রেসে নাচতে দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করেছেন। বিভিন্ন পেজ থেকে শেয়ার করা ভিডিওটা ছড়িয়ে পড়েছে। নাসির নামে একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, পোশাকটা যেমন কালা
বাস্তবেও কিন্তু এমন কালা ক্যামেরাম্যান হয়তো একটু এডিট মাইরা একটু চেহারাটা দেখাইছে আর কি। অনেক সুন্দর লাগছে বস্তি রানীকে। আরেকজন প্রশ্ন করে লিখেছেন, আচ্ছা ভাই, পোশাক কি আর এই দুনিয়া ছিল না? রুশাদ জানা বুশরার কথায় পারিবারিক শিক্ষা বলে কিছু নাই এদের। এসব ড্রেস পরে এদের মা বাবা দেখলে ওর বাবা মা লজ্জা করে না? নাম্বার 6, জয়া আহসান। বুড়োকালে ভীমরতিতে আক্রান্ত হওয়া আরেক নারী জয়া আহসান। সবসময় তিনি অশ্লীল ছবি পোস্ট করে আলোচনায় থাকেন। কে বলবে ঢালিউডের এই সুন্দরীর বয়স 50 সুই সুই? অথচ অনুরাগীদের কাছে তিনি এখনও সেই টিনেজার, যিনি নিজের রূপ লাবণ্যে দিনকে দিন মোহনীয় হয়ে উঠছেন, বয়সকে আড়াল করে রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছেন। কিন্তু বেলা শেষে তার অশ্লীলতার কারণে মানুষ বিরক্ত। নাম্বার 7, নুসরাত ফারিয়া। বাংলাদেশের আরেকজন অশ্লীল যৌনকর্মী নুসরাত ফারিয়া। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়ত নুসরাত ফারিয়ার। তার ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের 9 বছরের প্রেম এবং বাগদানও ভেঙে দেন। পলকের সাথে সম্পর্কে জড়িয়ে প্রভাব পড়েছে তার ক্যারিয়ারে। এখন আর কেউ তাকে নতুন সিনেমার জন্য ডাকছে না। এজন্য বাধ্য হয়ে নুসরাত ফারিয়া শুরু করেছেন তেলবাজি। সম্প্রতি তিনি জাস মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দেখা করেছেন। সেই মুহূর্তের ছবি পোস্ট করে আজিজের নামে অনেক তেলবাজিও করেছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনা শিকার হয়েছেন নুসরাত ফারিয়া। 2-1টি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরে নাকি রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা। গুঞ্জন আছে সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ারও চেষ্টা চালিয়েছিলেন এই নায়িকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি এই নায়িকার। নাম্বার 8, জেফার। বাংলাদেশের একজন খাটাস মার্কা সেলিব্রিটি জেফার, যার কাজ হচ্ছে জনপ্রিয় বাংলা গানগুলোকে রেফ করা। সঙ্গীত শিল্পী থেকে অভিনেত্রী হয়েছেন জেফার রহমান, তবে তাকে গায়িকা হিসেবেই বেশি পছন্দ করেন দর্শক। তার অশ্লীল ফ্যাশন কিছু থার্ড ক্লাস তরুণদের আকৃষ্ট করে। আবার সমালোচনার জোয়ারে ভাসতেও দেখা যায় এই গায়িকাকে। মোস্তফা সরোয়ার ফারুকের লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামিতে অভিনয় করে দর্শক মহলে দারুণ প্রশংসিত হন গায়িকা। তবে জেফারকে নিয়ে ট্রলও কম হয় না। তার অভিনয়, সাজ পোশাক, শাড়ি পরা থেকে শুরু করে হালে নতুন গান স্পাইসি সবখানেই হয়েছে ট্রল। সেসব আবার একা হাতে সামলাচ্ছেনও গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া জেফার রহমান। সুপ্রিয় দর্শক, মডেল আর অভিনেত্রী নামধারী এসব অশ্লীল নারীদের কারণে কলুষিত হচ্ছে এদেশের সংস্কৃতি, নষ্ট হচ্ছে যুব সমাজ। আপনি কি চান অশ্লীলতা ছড়ানোর দায়ে এদেরকে যেন গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।